আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পরে ভিডিওতে ভয়েস দিয়ে ভিডিওটা আজকে রেডি করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই যে যেখানে যে অবস্থায় আছেন ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আর আজকে আমি একটা স্পেশাল মশলা তৈরি করব। তো এখানে যে আমি দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তারপরে জয়ত্রী আর বাদাম নিয়ে নিয়েছি। তো এখন আমি এই মশলাগুলোকে একটু পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিব। তারপরে এই যে আমি এখন পেস্ট বানিয়ে নিয়েছি। তো এখানে আমি দুইটা মশলা করেছি। তো আর এখানে আরেকটা মশলা করেছি। তো এখানে আমি পেঁয়াজ, তারপরে টমেটো, জিরা, ধনিয়া এগুলো দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এখানে যে মশলাগুলো আমি দেখালাম সেগুলো পেস্ট করে নিয়েছি। আর এখন এই যে আমি চিকেনটাকে মশলা দিয়ে ম্যারিনেট করব। তো আমি চিকেন ভুনা করব আর মাছ ভুনা করব। তো দুইটা রেসিপি করব আমি একই মশলা দিয়ে। তো এখানে এই যে আমি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে আদা বাটা, রসুন বাটা, তারপরে যে মশলাগুলো আমি করেছি তো সেই মশলাগুলো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। তো কি কি মশলা আমি দিয়েছি সেগুলো তো আমি দেখিয়ে দিলাম। আর সেই সাথে টক দই দিয়েছি। টক দই বলতে আমি মিষ্টি দইটাই দিয়েছি। আর সেই সাথে আমি লেবু চিপে দিব, দিয়ে তারপরে একটু ব্যালেন্স করে দিব। আর সরিষার তেল দিয়ে তারপরে আমি ম্যারিনেট করে চিকেনটাকে রেখে দিলাম। আর এখানে যে আমি মাছটাকেও ম্যারিনেট করে নিচ্ছি। তো মাছটাকেও আমি একই মশলা দিয়ে তারপরে দই দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি, নিয়ে তারপরে আমি কিছুক্ষণ রেখে দিব। দিয়ে তারপরে আমি এখন মশলা মাখা এই মাছগুলোকে ভেজে নিব। আর এই মাছের রেসিপিটা আসলে খেতে মজা হয় এই কারণেই যে মাছটাকে আমি মশলা দিয়ে মেখে তারপর ম্যারিনেট করে রেখে তারপরে আমি মাছগুলোকে আমি এভাবে ভেজে নিই। তো এভাবে ভেজে নেওয়ার কারণে কিন্তু মাছের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় আর তখন খেতে অনেক ভালো লাগে। আর এখন এই যে আমি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে তারপরে আমি মশলা মানে মাছ ভাজার পরে যে মশলাটা ছিল তো সেই মশলাগুলো দিয়ে দিয়েছি। আর কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর লবণ, হলুদ, মরিচের গুঁড়া এগুলো দিয়েছি। তো সব ধরনের মশলা দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। নিয়ে তারপরে এখন এই যে আমি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখন এই যে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা 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 করে নিব, নিয়ে তারপরে আমি ঝোলের পানিটা দিয়ে দিব। তো এই তো এভাবে আর কি আমি রান্নাটা করে নিব। আর তো আসলে অনেক দিন ধরে আমার হাজব্যান্ড অসুস্থ আর আমি নিজেও অসুস্থ ছিলাম। তো আমি আসলে নিজেও অসুস্থ। তো আমার হাজব্যান্ডের পিঠের প্রচণ্ড ব্যথা। তো জানি না আমার ভিডিও কে দেখেন। তো অনেকেই আছেন হয়তোবা আমার পরিচিতর ভিতর অনেকেই আমার ভিডিও দেখে থাকবেন। তো তাদের উদ্দেশ্যে বলছি যে আমার হাজব্যান্ডের আসলে অনেক দিন ধরে অসুস্থ, প্রায় 2 মাস ধরে অসুস্থ, পিঠে প্রচণ্ড ব্যথা। তো ব্যথার জন্য কিন্তু ঠিকমতো কাজকর্ম কিছুই করতে পারে না। আর যখনই একটু কাজকর্ম করে তখনই দেখা যায় যে ব্যথাটা অনেক বেশি বেড়ে যায়। তো তার কারণে আবার রেস্টে থাকতে হয়। তো আসলে ওনার অসুস্থতার কারণে আমারও কিন্তু মন মানসিকতা খুবই খারাপ। আর সেই সাথে আমার নিজেরও অসুস্থতা। তো আমিও মাঝে খুবই অসুস্থ হয়ে গিয়েছিলাম। তো আসলে হাজার অসুস্থ হলেও দেখা যায় যে রান্নাবান্না এগুলো তো করতেই হয়। শারীরিক অসুস্থতা নিয়েও কিন্তু রান্নাবান্না করতে হয়, খাওয়া দাওয়া করতে হয়। কারণ খাওয়া দাওয়া তো আর বাদ দেওয়া যাবে না, বেঁচে থাকতে হলে তো খেতেই হবে। আর খেতে হলে তো রান্নাবান্না করতেই হবে, তো এটা তো আর কোনো মাফ নেই। তো যাই হোক, এভাবে আসলে আমাদের দিন চলছে। আর আমার হাজব্যান্ডের ব্যথাটা অনেকটাই কমেছে, কিন্তু তারপরেও এখনও পুরোপুরি সুস্থ না। এখনও দেখা যায় ভারী কোনো জিনিস যদি তুলে তারপরে আবারও অসুস্থ হয়ে যায়, ব্যথা বেড়ে যায়, তারপরে আবার গরম পানি স্যাক নিতে হয়, তারপরে থেরাপি নিচ্ছে। তো এভাবেই আসলে চলছে। তো আসলে ওনার অসুস্থতার কথাটা আসলে খুব বেশি মানুষ জানে না। উনি আসলে কাউকে সেভাবে বলে না, কিন্তু আমি তো জানি, মানে বাসার ভিতরে আমরা যারা থাকি আমরা জানি যে কতটা অসুস্থ উনি। তো এখানে এই যে আমার চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, তো সেই চিকেনটাও আমি একই প্রসেসে বসিয়ে দিয়েছি। সরিষার তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে একটু বেরেস্তার মতো আর কি করে নিয়েছি, নিয়ে তারপরে আমি চিকেনটাকেও দিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপরে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি অল্প করে আর কি ঝোলের পানি দিয়েছি, আর এই পানিতে আর কি রান্নাটা হয়ে যাবে।
আর এখানে যে আমি মাছটা আমার রান্না হয়ে গেছে, তো আমি মাছটা একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। তো এই ছিল আজকে আমার ভিডিও। তো এখন থেকে চিন্তা করেছি যে আমি ভয়েস দিয়ে ভয়েস ওভার করে তারপর ভিডিও আপলোড করব। তো আসলে দেখা যায় যে ভয়েস ওভার না না করে ভিডিও দিলে যে মিউজিকটা আমি দিই সেটাতেই কপিরাইট চলে আসে। তো এটা খুবই একটা বেশি সমস্যার বিষয় হয়ে গেছে। তো চিন্তা করছি যে ভয়েস দিয়ে দিয়েই ভিডিও দিব, আর মিউজিকটা আর কি নতুন করে কিছু মিউজিক আমি ডাউনলোড করব, মানে কপিরাইট ফ্রি। তো সেগুলো এখনও ডাউনলোড করা হয়নি, এই কারণে আসলে ভয়েস ছাড়া আমি মিউজিক দিয়ে ভিডিও আপলোড করি। তো দেখা যাক কি হয়। তো এই তো আমার রান্না হয়ে গেছে। তো এখানে যে মাছ ভুনা, তারপর চিকেন ভুনা, তো মাশাআল্লাহ অনেক মজার হয়েছিল। আর আমার বাসার সবাই খুব পছন্দ করেছিল এই রেসিপি দুইটা। আর সেই সাথে আমি ডালও রান্না করে নিয়েছি, আর সালাদ বানিয়ে নিয়েছি। আর এই তো লেবু কাঁচামরিচ, তো এগুলো তো আমাদের কমন খাবার, এগুলো তো থাকেই। তো এই ছিল আজকে আমাদের দুপুরে রান্নাবান্না। তো রমজান তো চলে এসেছে, আর হয়তোবা আগামীকালকে রাতের বেলা সাহারি খাওয়া হতে পারে। তো সবাইকে অগ্রিম রমজানের মোবারকবাদ জানাচ্ছি। মহান আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থভাবে রমজানের সিয়াম সাধনা করার তৌফিক দান করেন, সেই দোয়া করছি। তো যারা আমার ভিডিওটি দেখবেন, দয়া করে আমাদের জন্য আপনারা প্লিজ দোয়া করবেন। আল্লাহ হাফেজ।